মুমিন হতে পারি নাই রে মুমিন, কারণ আল্লাহর উপর ভরসা নাই। আমরা বিপদে পড়লে আশা অফিসে দৌড়াই, কথা কয় এই আশা আমারে লোন দে, আমি বিপদে পড়ছি, মাতবরের কাছে দৌড়াই, মাতবরকে টাকা নাই, ধানের উপরে দাও, ধান নাই, সুদের উপরে দাও, কথা কয় না? তার মানে আমাদের ভরসা মাতলুকের উপর। আল্লাহ কয় না না, মুমিন যদি হতে চাও ভরসা কার উপর? এ নবীর আশিক উম্মত, আল্লাহ জানাই দেয় মুমিনের 4 নম্বর গুণ। বলবো চলবে? আল্লাহ বলেন মুমিনের 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বেটা, আস্তে কোন সুবহানাল্লাহ। মুমিন নামাজ কায়েম করবে। সংক্ষেপে বলি, কায়েমের ব্যাখ্যা তাফসীরের মধ্যে রেখে মুমিন নামাজ কায়েম করবে। এক নাম্বার বলে মুমিন নামাজ কায়েম করবে। তাফসীরের মধ্যে লেখে, কায়েমের ব্যাখ্যার ভিতরে লেখে, আগে নিজে 3.5 হাত বডির মধ্যে নামাজ ফিট করা লাগবে, তারপরে আত্মীয় স্বজনের দাওয়াত দেওয়া লাগবে, তারপরে এলাকার মানুষ, তারপরে জেলা উপজেলা, তারপরে জেলা, তারপরে দেশ। যিনি এই দেশের প্রধান হবে তার দায়িত্ব হলো গোটা দেশে নামাজ কায়েম করা, কথা কয় না? আর গোটা দেশে যদি নামাজ কায়েম করতে চাও, এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে, ঠিক কিনা বলে? জমিন কার? আল্লাহ। কাকা আসতে কার? আল্লাহ। মনে করে জমিন দিয়ে আমবো না, তাহলে তো আসতে হয়। অনেক আবার বলি না, চুপ করে এসে যাও না, কথা বলেন। মনে করে জমিন আমার, তোমার দাদা, তোমার বাবা, জমিন কার? আল্লাহ। ডিসিপ্লিন ঠিক রাখার জন্য একটু মালিকানা বানাইছে। এই গরম একটু ভুললে এমন কথা, আমার দাদার হাজার কানি জমিন ছিল, গাল বেয়া হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে আছে না নাই? লাড়ি বর্তে দাদার জমিন আছে, তোমার দাদা কই, কথা কয় না? জমিন কার? আল্লাহ। এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। মাছ দিয়ে আমরা খোদা বানাইছি অন্য মানুষের, কথা কয় না? জমিন কার? আল্লাহ। এটা বিটা আরো কষ্ট কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। প্রত্যেকটা মুসলমানের পরিচয় এই সিদ্ধান্ত থাকতে হবে, এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করে ছাড়বো। এই দেশে কালেমার পতাকা উড়বে, ঠিক কি? এই যদি আশা ভরসা না থাকে, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। এই বছর সেই দিকে যায়, একটা কথা শুনতে পাই, হুজুরে করে ক্ষমতায় দেখতে চাই, কথা বলে না? এইটা দেখে আবার কেউ গায়ের মধ্যে জ্বালা উঠতে গেছে, সত্য না মিথ্যা? সময় এসেছে এবার সংসদে যাবার, আওয়াজ জানে, ঠিক কিনা? ঠিক কিনা? ধরে সঙ্গে চলবো। সময় এসেছে এবার সংসদে যাবার, কোরআনের আইন কায়েম করিবার, ঠিক না? বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সময় এসেছে এবার সংসদে যাবার, আলেম ওলামার ঐক্য হওয়ার। সময় এসেছে এবার সংসদে যাওয়ার, শাপলা চত্বরের বদলা নেবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সময় এসেছে এবার সংসদে যাবার, সময় এসেছে এবার সংসদে যাবার, কোরআনের আইন কায়েম করিবার, ঠিক না? এবার যেদিকে যাই শুনতে পাই, আপনাদের দোয়ায় আল্লাহ অল্প বয়সে সারা বাংলাদেশ ৬৪ জেলায় প্রোগ্রাম করার
সুযোগ করে দিয়েছেন আমার আব্বা আম্মার দোয়ায়, উস্তাদের দোয়ায়। সব জায়গায় সবাই তো আর চিনে না, রাস্তায় চললে তো গাড়ি আছে, আবার যেসব এলাকায় বিমানবন্দর আছে ওখানে বিমানে। আল্লাহ তাআলা সারা বাংলাদেশ ঘুরে গেছেন, অনেক জায়গায় আমরা মাস্ক পরে থাকি রাস্তায়। তার দোকানে চা খাইতে একটু যদি পাশে বসিয়ে দিই, মানুষ কি আলোচনা করে, মানুষ তো জানা না যেটা আলাদা চাই, মাস্ক তো বড়, পাশে বসি মানুষ দিই, সবাই কয় সব দেখছি রে, যদি একবার হুজুরে করে দেখতাম, যদি একবার জামাত ইসলামীরা সবাই মিলে যদি একবার ক্ষমতায় আইতো, কথা বলে একে একে সব দেখিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা হয় না, কথা হয় না? একে একে সব দেখিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? সারা বছর কেউ খবর রাখে না, নির্বাচন আইলে পুরা আইসা মরা খেজুর গাছের সালাম দেয়, আসসালামু আলাইকুম। সত্য না মিথ্যা? এক নেতা রাস্তা দিয়ে যায়, কুয়াশা না, মরা খেজুর গাছ রাস্তার মধ্যে খারাপ হয়েছে না, দেখা তো যায় না, মনে করছে মানুষ, আসসালামু আলাইকুম, সালামের জবাব দেয় আসসালামু আলাইকুম। কর্মীরা সরকার সালাম দেয় খেজুর গাছ, এটা মরা খেজুর গাছ, কথা কয় না রে। কি খেজুর গাছ? মরা খেজুর গাছে সালাম পায়, নামাজ দুইবার পরে, কয়বার? নাতে নামাজ পড়ে এই ওই এলাকার আসরে মানে এরা এসে আমার আসলে সময় আছে, আবার নামাজ পড়ে রই কর্মীকে আরেকবার বলছেন না, কেন মানুষ বেশি, কথা কয় না। কোরআন যদি ক্ষমতা আছে, ইসলাম ক্ষমতা আছে, কোরআনের আইন দিয়ে যদি এই দেশ চলে, খোদার কসম একটা টাকা বিদেশে বাজার হবে না, ঠিক কি বলে? সুতরাং সব জায়গায় একটা কথা চলছে, হুজুরে করে একবার দেখতে চাই। তবে আমি বলতে চাইছিলাম, মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে নামাজ কায়েম করা। যদি কোন দেশে নামাজ কায়েম করতে চান, এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আর কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে পারেন, গোটা দেশে নামাজ কায়েম করতে সময় লাগবে 1 ঘন্টা। কয় ঘন্টা? কয় ঘন্টা? এখন যদি কোন হুজুর কিভাবে এই মুহূর্তে এখন যদি উপদেষ্টাদের প্রধান ডক্টর ইউনূস সাহেব যদি সব মিডিয়া নিয়ে একটি ঘোষণা দিয়ে দেয়, আগামীকালকে জোহর থেকে 1 ওয়াক্ত নামাজ না পড়লে 30,000 জরিমানা, 3 বছর জেল হবে। আর আমার পুলিশ বাহিনী নামাজের সময় বাড়ি বাড়ি গিয়ে পাহারা দিবে। আর কাল যদি জোহরের সময় বাড়ি দরজায় দেখা যায় এক গাড়ি পুলিশ, বাপে কইবো পুত্র কইলে আব্বা ঘরে কথা বলতে মসজিদে ঢোক, আব্বা ওযু কইলে ওযু সারা ঢুকিয়া যা। কথা কয় না, কথা কয় না? ওযু সারা ঢোক, পরে ওযু মেরে পুলিশে 3 বছর জেল, 30,000 জরিমানা। তাইলে গোটা দেশে নামাজ কায়েম করতে সময় লাগবে কয় ঘন্টা? তার আগে এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? দেখবেন কোরআনের আইন বাস্তবায়ন করলে বাজারে ঘাটে নামাজের সময় দোকানদার খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না? চোরই তো থাকবে না, ঠিক নেই? আবার কেউ কেউ জমাতেরা হুজুররা ক্ষমতা আইলে তাহলে আমাদের আর স্বাধীনভাবে চলতে দিব না। এই বেড়া সবচেয়ে সুখে ছিল মানুষ ওমরের জমানায়, ঠিক কিনা বলেন? আবু বকরের জমানায়, নবীর জমানায়। অনেক আবার হিন্দু করে বলে আমরা খেতে দিব, একটা হিন্দুর আমরা মারছি, আপনার এলাকায় হিন্দুর আক্রমণ হয়েছে, সম্পূর্ণ মিথ্যা ভুয়া। আবার অনেকে ধরো বিষয় দিয়ে গেছে, ভারতে ভেজ না দিলে আমরা করতে খামু। এই বেলা ভেজের কেজি কয় টাকা? 50-40। আমার মনে হয় অর্ধেক জীবনে এত কম দাম আর দেখিনি। কথা বলে না, ভারতে ভেজ না দিলে ভেজ প্রত্যেকে খাইবা, আমরা ভেজ না কিনলে ভারত কার কাছে বেচবো? সব ভারতের ঘরে ঘরে পৌঁছবো। কথা বলে না? ওই মুস্তাক কয় যদি কইটা আছে, ওই যে মুরব্বী এই হুজুরে কইতে আছে বেটা ভেজ কিনা খালি 2টা বছর বন্ধ করে দিলে ভারতের ওরা কারা তার কাছে একবার দুলাভাই, বাঙালি দুলাভাই দুটো ভেজ নেন। কথা বলে ভারত কনফারেন্স দেয় না, সেটার দাম কমছে না বাড়ছে? রিজিকের মালিক কি? ওরা দিব না। কত ভাইরা বয়ে রয়েছে, টাকা হইলে কি ভেজে দেবা? আরে
দরদি সাইজে গেছে ভালো পেঁয়াজ করে দিলে আমরা ঘুরতে যাই না কবর ভাড়া হয়ে গেছে মেরে দেখিস না ভাই ওরা তো হ্যাঁ রে আমরা না খেয়ে পড়তেছি একটা পর্যটক নাই বাংলাদেশে যায় না কথা কয় না ওরা ভাও ধরবো আমাকে ভাও কি ধরবো ভাও ধরবো তাইলে কোরআনের বাস্তবায়ন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ জানায় দেয় মুমিনের 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মুমিন নামাজ কায়েম করবে মুমিনের 5 নম্বর গুণ আল্লাহ তাও কোরআনে জানায় দেয় আল্লাযীনা ইউকিমুনাস সালাতা আল্লাহ বলেন মুমিন নামাজ কায়েম করবে 4 নম্বর 5 নম্বর জানায় দেয় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলেন মুমিনের 5 নম্বর গুণ মুমিন খরচ করবে কার রাস্তায় আর ওদের বলেন কার রাস্তায় এরা মুমিন আশিক উম্মত 2 দিন ব্যাপী মাহফিল রাখি মুনাজাত না দিয়া যায় না এখনই মুনাজাত দিয়া দেব ইনশাআল্লাহ আমার আল্লাহ বলেন মুমিন হইতে হলে কয়টা গুণ থাকা লাগবে কয়টা 1 নম্বর গুণ আবার বলে দেই ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ কয় মুমিনের 1 নম্বর গুণ হবে মুমিনের সামনে আল্লাহর নাম নিলে ভয়ে অন্তরে কম্পন সৃষ্টি হবে মুমিনের 2 নম্বর গুণ ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মুমিন কুরআন পড়লে ঈমান বাইরা যাবে আর এই জন্যই সব ফেরাউনের একটা চেষ্টা ছিল কিভাবে কোরআন বন্ধ কইরা দেওয়া যায় আর কিভাবে আলেমদের জবান বন্ধ কইরা দেওয়া যায় যদি কোরআন শুনে ঈমান বাড়বে চেয়ারে বেশি দিন থাকা যাবে না ঠিক কি হবে এই জন্য জালেমরা ওলামায়ে কেরামদেরকে রিমান্ডে দিয়ে হত্যা করেছে ফাঁসি দিয়ে মেরেছে ঠিক কি হবে কোরআনের বাকি আল্লামা দারুল সাইদিকে ষড়যন্ত্রমূলক হত্যা করেছে ঠিক কি হবে এই জন্য ভাই আল্লাহ বলেন মুমিনের 3 নম্বর গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন ভরসা কার আল্লাহ জোরে কয় না 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মুমিন নামাজ কায়েম করবে 5 নম্বর ওমিন্না রাযাকনাহুম ইউনফিকুন মুমিন খরচ করবে কার রাস্তায় এই 5 গুণ যদি কারো ভিতরে ঢুকে যায় ওই বান্দা বান্দি মুমিন মুমিনা হয়ে যাবে ও মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না এরা নবীর আশিক উম্মত আমি আপনাদের সম্মুখে একখানা হাদিস তেলাওয়াত করেছি ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাতুল মুমিনিল মাউত নবী জানায় দেয় মুমিনের জন্য মরণ আসবে হাদিয়া হাদিয়া পাইলে মানুষ খুশি না বেজার কথা কয় না খুশি মুমিন মরণ আসলে খুশি হইয়া যাইব আর বেঈমানের মরণ দেখলে তো উল্টে যাবে পেশাব পায়খানা কইরা দিবে চিল্লাবে লাফাবে চিল্লাবে কথা কয় না আর মুমিন মরণ দেখলে খুশি হইয়া যাবে কারণ মুমিন আসবে মরণের জন্য মুমিনের জন্য মরণ আসবে হাদিয়া এ নবীর আশিক উম্মত আপনারা তো এখন মাওলানা হইতে পারবেন না মুফতি হইতে পারবেন না হাফেজ হইতে পারবেন না কিন্তু মুমিন হওয়ার সুযোগ আছে না নাই ও নবীর আশিক উম্মত একজন সবজি বিক্রি করনেওয়ালা মুমিনের ঘটনা কিতাবে আছে বলে মুমিন হইতে হলে আলেম হওয়া লাগে না মাওলানা হওয়া লাগে না মুফতি হওয়া লাগে না আপনি একজন কৃষক ইচ্ছা করলে মুমিন হইতে পারবেন সুবহানাল্লাহ বলেন না কিন্তু লাগবে কয়টা গুণ জোরে কোন একজন রিকশাওয়ালা মুমিন একজন কৃষক মুমিন মুদির দোকানদার মুমিন হয়ে গেছে কেউ জানে না আছে না নাই এ নবীর আশিক উম্মত একজন সবজি বিক্রি করনেওয়ালা মুমিন